আমরা মাঝে মাঝে বিকালের নাস্তায় পুরি তৈরি করি, ডাল পুরি, আলু পুরি। তো আজকে ডাল পুরি তৈরি করেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে আমরা যে পুরির ডোটা আর কি উপরের লেয়ারটা ওটার জন্য ডো মেখে নেব। তো আমরা প্রথমেই ময়দা নিয়েছি আজকে। তো ময়দাতে আমরা একটু লবণ স্বাদ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে শুকনো উপকরণ, তারপরে সামান্য পানি দিয়ে আমরা ডোটা মেখে নিব ভালো করে। তারপর উপর থেকে একটু অয়েল দিয়ে আমরা রেস্টে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। তো এই যে আমাদের মাখা শেষ। একটু বেশি নরম করা যাবে না, শক্ত করা যাবে না। তারপরে যে একটা র্যাপার দিয়ে আমরা এটা রেস্টে রেখে দিব। তারপরে আমরা বাকি যে জোগাড়গুলো ওগুলো করে নিব। তো এটা আমরা পাশে রেখে দিয়েছি। যে আমরা সিদ্ধ ডাল নিয়েছি, ওতে আমরা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিতে হবে। তো আমাদের চিলি ফ্লেক্স ছিল না, ওই জন্য আমরা শুকনো মরিচ আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এটা আমরা বেরেস্তাও দেই। তো আজকে কড়া ছিল না, আমরা করে রাখি, তো কড়া ছিল না সেই জন্য আর দিলাম না। তো এগুলো দিয়ে আমরা রেখে দিব। লবণ দেওয়া ছিল সিদ্ধ করার সময়, এখন আর দিব না। তো এখন ডোটাকে আবার আমরা ভালোভাবে মেখে নিব। ভালোভাবে দেখো স্মুথ হয়েছে, আবার বেশি নরমও করা যাবে না। আমাদেরটা আজকে একটু বেশি নরম হয়ে গেছে, এত নরম করা যাবে না। নরম বেশি করলে আমাদের পুরিটা বানাতে একটু ঝামেলা হয়। তো যেহেতু আমরা মাঝে মাঝে বানাই, তো আজকে আর বেশি ঝামেলা হবে না। তো প্রথমে একটু আমরা শুকনো আটা দিয়ে ওটার উপরে হাত দিয়ে আর কি এটা স্প্রেড করে দিব এভাবে। আমরা কিন্তু এখানে বেলুন ইউজ করব না। তারপরে ভিতরে আমরা স্বাদ মতো পুরটা ফিল করে তারপরে আমরা মুখটা সিল করে দিব। তো এই দেখো এভাবে আমরা কয়েকটা করে নিব। তো সেম প্রসেসে আমরা কয়েকটা করব এই যে হাত দিয়ে। এখানে কিন্তু তোমরা যদি বেলুন ইউজ করো তাহলে কিন্তু ফেটে যায় বা অন্য রকম হয়ে যায়। হাতটাই সবচেয়ে বেস্ট হয়। আমরা আগে বেলুনও ইউজ করতাম, কিন্তু দেখি যে হাত দিয়ে ইউজ করলে ভালো হয়। তো আমরা এভাবে কয়েকটা গোল গোল তৈরি করে নিয়েছি, এই দেখুন। তো এভাবে আমরা ওগুলোকে আবার একটু আটা দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে আমরা যতটুকু আর কি আমাদের বড় দরকার ওভাবে করে নিব। এখানেও আমরা কোনো বেলুনের ইউজ করব না, হাত দিয়ে করব। বেলুন লাগালে এই সাইডে দিয়ে ফেটে আমাদের পুরটা বেরিয়ে যাবে। তো এই দেখো একটু বড় বড় করে একটু ভারী রাখবো আমরা। পুরটা আমরা অনেকটা দিয়েছি সেজন্য। তো এই যে বানানো শেষ। এবার আমরা হালকা একটু তেলটা গরম করে নিব। অনেকটা তেল আমরা হালকা গরম করে ওটা দিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে, মানে তোমার তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না। অতিরিক্ত গরম হলে বাবলের মতো হয়ে এটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমরা হালকা হিটে লাল লাল করে বাদামি করে উঠিয়ে নিব। দেখো আমাদের কালারটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা তুলে নিব। একটা টিস্যুর উপরে তুলবো যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়, অতিরিক্ত তেলটা যাতে আর আমাদের পেটে না যায়। তো এই দেখো আমাদের ভাজা শেষ। কত সুন্দর ফুলেছে, অনেক গরম গরম সার্ভ করেছি। দেখো খুবই গরম, আমি ছিঁড়তে পারছিলাম না, কত সুন্দর হয়েছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, অনেক মজা হয় এভাবে করলে। আল্লাহ হাফেজ।